আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমাদের 4 নাম্বার লাইভ ক্লাস, ঠিক আছে? তো 4 নাম্বার লাইভ ক্লাসে আজকে আমরা করব কি, আজকে আমাদের যেই 9.1 এর বাকি ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো কেমন আছো সবাই, কী অবস্থা একটু কাইন্ডলি জানাও। আমি কমেন্ট পড়ি, ততক্ষণে জানাতে থাকো। হ্যাঁ, মিফতাউল জান্নাত হেমা, ওয়ালাইকুম আসসালাম। নৌসাদ নৌসেন, ওয়ালাইকুম আসসালাম। চলে আসছো দেখলাম। আচ্ছা, সেকেন্ডারি আরেকটা ডিভাইস ইউজ করতে হচ্ছে আমার, ঠিক আছে? আচ্ছা, তো সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর আমি ততক্ষণে এই যে আমার মানে ক্লাসটা কন্টিনিউ করার, সেই ক্লাসটা কন্টিনিউ করে ফেলি। আর আমাদের কিন্তু একটা যে প্রিমিয়াম কোর্স ছিল, এটা কিন্তু একটা অফার চলতেছে যে ফার্স্টে আমরা যদি পেমেন্ট করি তখন আমরা 850 টাকায় একবারে পেমেন্ট করতে পারবো। এটা 22 এবং 23 ব্যাচ ডেডিকেটেড কোর্স। আর এটা একটা সাইকেল কোর্সে আমাদের বীজগাণিতিক পার্টটা কমপ্লিট করব সাইকেল 1-এ, এবং এর পরবর্তীতে আমরা যখন সাইকেল 2 লঞ্চ করব, সাইকেল 1 শেষ হওয়ার পরে সাইকেল 2 লঞ্চ করব, সাইকেল 2-তে আমাদের কী হবে, আমরা জ্যামিতিক পার্টটা শেষ করব, ঠিক আছে? যাতে তোমাদের কমপ্লিট একটা প্রস্তুতি থাকে, ঠিক আছে? শর্ট সিলেবাসের প্রস্তুতি যেহেতু হবে, সো আমরা আগে বীজগাণিতিক পার্টটা সাইকেল 1-এ শেষ করব, জ্যামিতিক পার্টটা পার্ট 2-তে শেষ করব, ঠিক আছে? আচ্ছা, কোর্সটা 3 মাসে ফার্স্টে আমরা যদি এনরোল করি, ফার্স্টে একবারে পেমেন্ট করে এনরোল করলে আমরা 850 টাকায় পাচ্ছি। আর কিস্তিতে যদি তোমার এনরোল করতে সমস্যা হয় তাহলে তুমি কিস্তিতে এনরোল করতে পারবে। প্রথম মাসে 510 টাকা, দ্বিতীয় মাসে 510 টাকা, অর্ধেক পেমেন্ট করার সুযোগ, ঠিক আছে? এটা কিন্তু খুব কম মানুষই দেয়। আচ্ছা, সো আমরা প্রসিড করি। আজকে আমাদের শুরু করার কথা 21 নাম্বার থেকে। অনেকেই হোমওয়ার্ক সাবমিট করছে, লাস্ট দিন যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা অনেকেই সাবমিট করেছে, সবারটাই মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো আমি চেক করি, আমার ক্লাসটাকে একটু অ্যানাউন্সমেন্টে দিয়ে দিই। হ্যাঁ, সবাই শেয়ার করে দিও ক্লাসটা। ওকে, ক্লাসটাকে আমি অ্যানাউন্সমেন্ট হিসেবে রাখি, মার্কেট অ্যানাউন্সমেন্ট। ওকে ওকে, ডান। আচ্ছা, আমরা 21 থেকে শুরু করব। তো আমাদের 21 নাম্বার বইয়ে 21 নাম্বারটা যেটা বলা আছে সেটা হলো যে cos a প্লাস সাইন a ইকুয়ালস টু √2 cos a হলে প্রমাণ করো cos a মাইনাস সাইন a ইকুয়ালস টু √2 সাইন a। আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। হ্যাঁ, দাঁড়াও একটা মিনিট, শুরু করতেছি। আমি জাস্ট বইটা প্লেস করে রাখি একটু। তো আমাদের ফার্স্টে যেটা দেওয়া আছে আমরা ফার্স্টে লিখে নিব। দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে হইল তোমার cos a প্লাস সাইন a, cos a প্লাস সাইন a ইকুয়ালস টু √2 cos a, তাই না? এখন এটাকে আমরা কি করব বলো তো? এটাকে আমরা একটা কাজ করব। কি কাজ? সেই কাজটা একটু দেখি। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যদি সাইন এটাকে এই পাশে রেখে কজ এটাকে এই পাশে পার করে নিয়ে যাই তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না, ঠিক আছে? খুব একটা যেহেতু ক্ষতি হবে না, আমরা করি তাহলে সেটা সাইন একে এই পাশে রাখলাম, কজ একে এই পাশে পার করে নিয়ে নিলাম। √2 আমার কজ এ মাইনাস কজ এ, ঠিক আছে? আচ্ছা, সাইন একে এই পাশে রাখছি। এরপরে কি করব? সাইন এ, এখান থেকে আমাদের কি কমন যায়? কজ এ কমন যায়, তাই না? কজ এ কমন যাবে, আর কি কি অবশিষ্ট থাকবে? √2 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব বলো তো? কমেন্টে কে কি করতেছে? অনেকেই ক্লাসে জয়েন করছে, আজকে নতুন মুখ দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। তো সাইন এ ইকুয়ালস টু আমাদের √2 মাইনাস 1 ইন্টু কজ এ। এটা আমরা এইখান থেকে পাইলাম, ঠিক আছে? আমরা জাস্ট কমন নিছি, কজ একে কমন নিয়ে রাখছি এখানে, আর √2 মাইনাস 1 এখানে গুণ করে দিলে দেখো √2 থাকে, এই যে √2 ইন্টু কজ এ, √2 কজ এ, আর মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস কজ এ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমরা একটা কাজ করি, আমরা এই √2 প্লাস 1 দিয়ে উভয় পাশে একটু গুণ করে দিই, ঠিক আছে? √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 ইন্টু কজ এ, ঠিক আছে? √2 প্লাস 1 দিয়ে গুণ করলাম। আচ্ছা,
√2 + 1 দিয়ে গুণ করার কারণটা কি দেখো, এই যে আমাদের √2 - 1 আছে না, এখন আমরা যদি এর যে অনুবন্ধী রাশিটা আছে, অনুবন্ধী বিপরীত রাশিটা, এইটা নিয়ে এসে যদি গুণ করি, গুণ করলে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের এখানে কিন্তু a² - b² এর ফর্মুলাটা পড়তেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে করব কি, এখানে এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের কি থাকে, √2 sin a + sin a = a² - b² * cos a। এখন আমরা কি করতে পারি, ডিরেক্ট লিখে দিতে পারি না যে sin a + cos a, সরি sin a cos a বলতেছি, এটা আমাদের হচ্ছে cos a - sin a, cos a - sin a। এখন দেখো জাস্ট এটাকে উল্টা পাশে, ওই পাশে পার করে দিব, cos a - sin a = √2 sin a। প্রুফড, লিখে দিলাম প্রুফড। দেখো এখানে বোঝার বিষয়টা কি, আমাদের এখানে কি কি আছে, আমাদের প্রথম লাইনে বলছে এই যে এইটা cos a + sin a = √2 cos a হলে আমাদের প্রমাণ করতে বলছে যে cos a - sin a = what, ঠিক আছে, cos a - sin a = what, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা পরবর্তীটা করছি কি, cos এটাকে জাস্ট এই পাশে পার করে নিয়ে আসছি, cos এটাকে এই যে এই পাশে পার করে নিয়ে আসছি cos একে, ঠিক আছে। cos একে পার করলাম, পার করার পরে আমরা এখন করছি কি, কমন নিছি cos এ, cos একে কমন নিলে আমাদের এই যে √2 - 1 এটা অবশিষ্ট থাকে, এটা গুণ হিসেবে এখানে বসে গেল। আচ্ছা, গুণ হিসেবে বসার পরে আমরা করলাম কি, উভয় পক্ষে এই যে এই রাশিটা দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করে দিচ্ছি, উভয় পক্ষে গুণ করে দিচ্ছি, কারণ কি আমরা জানি কি যে a² - b² = a + b * a - b। এই ফর্মুলাটা খাটানোর জন্য আমরা এখানে উভয় পক্ষে √2 + 1 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, √2 + 1 দিয়ে গুণ করার পরে আমাদের কি থাকে, এই সাইডে আমরা ডিরেক্ট এটা গুণ করে দিলাম, √2 sin a + sin a, √2 sin a + 1 দিয়ে গুণ করলে জাস্ট sin a। তারপরে এইখানে আমরা a² - b² এর ফর্মুলাটা এখানে খাটাইছি, খাটানোর কারণে √2² - 1², √2² করলে 2 আর 1² করলে তো 1, তাহলে a² - b² * cos a, এই তো। তারপরে আমরা কি করছি, জাস্ট এটার পরের লাইনে আমাদের আসবে কি, এই যে আমাদের এই যে তোমার এইটা 1 হয়ে যাবে, cos a থেকে যাবে, আর এই লাইনটা হয়ে যাবে। আমরা cos এটাকে, যেহেতু cos a একাই এখানে আছে, sin এটাকে এই পাশে পার করছি, ইকুয়ালস টু আমাদের √2 sin a থেকে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি cos a - sin a = √2 sin a, যেটা আমাদের প্রমাণে চাইছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে জানাও ম্যাথটা বুঝা গেছে কি না। আচ্ছা, আইজা ইসলাম ওয়ালাইকুম আসসালাম, আদিবা তাসনিম ওয়ালাইকুম আসসালাম, সাহেল ইমতিয়াজ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো আশা করি বুঝা গেছে ম্যাথটা। তো বুঝা গেলে আমরা তাহলে নেক্সটে যাই, বুঝা গেলে নেক্সটে যাই। নেক্সট ম্যাথটা হবে আমাদের 22 নম্বর ম্যাথটা, তাই না? নেক্সট ম্যাথটা 22 নম্বর ম্যাথ। আজকে 21, 22, 23, 24, 25 সবগুলোই শেষ করব, ঠিক আছে? 21, 22, 23, 24, 25 সব শেষ করে দিব। সব শেষ করে তারপরে আমরা নেক্সটে ইয়েতে যাব। আচ্ছা, বুঝা হয়ে গেছে যেহেতু, তাহলে মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা বুঝা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা যাব কত নম্বরে? এরপরে আমরা যাব 22 নম্বরে, ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি 22 নম্বরে। আচ্ছা, 22 নম্বরটা কি বলছে আমাদের? যদি tan a = 1/√3 হয়, তবে cosec স্কোয়ার a - sec স্কোয়ার a / cosec স্কোয়ার a + sec স্কোয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, আমাদের এখানে tan এর মান দেওয়া আছে না? দেখো 22 নাম্বার আমাদের এখানে tan এর ইকুয়ালস টু দেওয়া আছে 1/√3, এই মানটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি? দেখো, আমরা এখান থেকে একটা সিম্পল কাজ করতে পারি। যেহেতু আমাদের আলাদা একটা রাশির মান বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে একটা ত্রিভুজ এঁকে নিই, ঠিক আছে? একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ অঙ্কন করলাম। এখন আমাদেরকে বলছে tan a b c, এই কোণের সাপেক্ষে tan a, তাহলে tan a সমান আমরা কি জানি? tan a মানে হইল লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের কি? এই যে এই কোণটার সাপেক্ষে লম্ব আমাদের কি? লম্ব আমাদের BC, আর ভূমি হলো AB, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের বের করার দায়িত্ব কি? AC। তাহলে আমরা এখানে লিখে দিই
ত্রিভুজ এবিসি অনুসারে ত্রিভুজ এবিসি অনুসারে কি এসি ইকুয়ালস টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতেছি। এটা কি সমকোণী ত্রিভুজ আমাদের আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করলে আমরা এখানে এবি সমান কি জানি, এবি সমান √3 স্কোয়ার, বিসি জানি 1 স্কোয়ার, পুরোটার উপরে রুট, তাহলে আমাদের √4 হচ্ছে, তাহলে আমাদের এসি আসছে হলো 2। ঠিক আছে, এসি আমাদের আসতেছে 2। এরপরে আমাদেরকে বলছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো এখান থেকে আমরা কোসেক স্কোয়ার এ সমান কি লিখতে পারি, কোসেক এ আগে মান বের করি, কোসেক এ আর সেকের মান বের করবো, তাই না, কোসেক এ এবং সেক এ। আচ্ছা আমাদের এই ত্রিভুজ অনুসারে, হ্যাঁ কোসেক এ এবং সেক এ, এই ত্রিভুজ অনুসারে আমাদের সাইনের মান কত হবে, আমাদের এই ত্রিভুজ অনুসারে সাইনের মান কত হবে, সাইনের মানটা হবে, সাইন এ এর মানটা হবে কি 1 লম্ব বাই অতিভুজ 1/2, আর কজ এর মানটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কি √3/2, তাই না, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমাদের কোসেক এ কী হবে, কোসেক এ হবে হলো 2 আর কোসেক এ হবে 2, 1/sin a ইকুয়ালস টু কোসেক এ, তাই না, 1/sin a ইকুয়ালস টু কোসেক এ, তাহলে কোসেক এ আমরা লিখে দিলাম 2 এবং সেকে কি, সেকে হলো 1/cos a, তাহলে cos a হবে আমাদের 2/√3। ঠিক আছে, 2/√3। আচ্ছা এর পরবর্তীতে আমরা যেটা করব, এর পরবর্তীতে আমরা এই পাশে লিখি, আমাদেরকে মান বের করতে বলছে কিসের, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এই তো আমাদেরকে এটার মানটা বের করতে বলছে। তো এটার মান যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা এখন লিখি, চলো আমরা জাস্ট মান বসাবো, কিচ্ছু করবো না, জাস্ট মান বসাবো। কোসেক এর মানটা আমরা এখান থেকে কি পাইছি 2, তাই না, কোসেক এর মানটা পাইছি আমরা 2, কোসেকের মান যেহেতু 2 পাইছি, তাহলে আমরা লিখলাম কোসেক স্কোয়ারে 4 মাইনাস সেক স্কোয়ার এর মান কত, সেক স্কোয়ার এর মান হইল 4/3, আবার কোসেক স্কোয়ার এর মান হইল 4 আর সেক স্কোয়ারের মান হলো 4/3। এবার মান ক্যালকুলেট করবো, জাস্ট মান ক্যালকুলেট করি, 3 লসাগু 12 প্লাস 4, এটারও লসাগু 3, 12 মাইনাস 4। আচ্ছা এর পরবর্তী লাইন আমাদের কি হবে, আমাদের উপরে থাকবে হইলো, উপরে কত থাকবে, 12 থেকে 4 বিয়োগ করলে, 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8 ডিভাইডেড বাই 3, আবার 12 4 16 ডিভাইডেড বাই 3। এবার আমাদের এটা কি উল্টে যাবে, তাই না, তাহলে আমরা কি লিখবো 8/3 ইন্টু 3/16, এইটা কাটাকুটি গেল আর এইটা কাটাকুটি গিয়ে 2 থেকে গেল, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কি 1/2, এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেল কিনা জানাও তো, বুঝা গেল কিনা, বুঝা গেল কিনা জানাও। আমরা কি করছি, tan এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিছি। ঠিক আছে, এটা পরীক্ষা খাতায়ও এঁকে নিতে পারবা তোমার সুবিধার জন্য, কোনো সমস্যা নাই। ত্রিভুজটা এঁকে নিলাম, ত্রিভুজটা এঁকে নেওয়ার পরে আমরা জাস্ট tan এর মানটা খুঁজছি, tan এর মানটা বের করছি, ত্রিভুজে tan এর মানটা অ্যাপ্লাই করছি, আমাদের ভূমি বাই লম্ব, এ কোণের সাপেক্ষে ভূমি বাই লম্ব, ভূমি হলো এবি আর লম্ব হলো বিসি, তাহলে লম্ব আমাদের 1, এবি হলো ভূমি আমাদের √3। এখন আমাদের দরকার কি অতিভুজ, যার জন্য আমরা এসি বের করে নিচ্ছি। ঠিক আছে, এসির মানটা কি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ কি, এখানে √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখে দিলাম, তাহলে আমরা যে মানটা পেলাম সেটা আমাদের 2 পেলাম, এটা আমাদের অতিভুজের মান। ঠিক আছে, অতিভুজের মান। এবার আমরা করছি কি, আমাদের এখানে চাইছে কোসেকের মান এবং সেকের মানটা লাগবে, তো আমরা ত্রিভুজ অনুসারে কোসেকে এবং সেকের মানটা নির্ণয় করে ফেললাম। আমরা জানি কি
সাইন এ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব আমাদের 1, অতিভুজ হলো 2, তাহলে 1/2। কজ এ সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, 13 কবরে ভূত আছে, তাহলে ভূমি হলো √3, অতিভুজ হলো 2, তাহলে √3/2। আচ্ছা, তারপরে আমরা কি করছি, 1/sin a ইকুয়ালস টু কোসেক এ, কোসেকের মান কি, ওটা উল্টে গেলে 2 হয়ে যায়। আবার সেম ওয়েতে সেকের মানটা বের করবো, কজের মানটা উল্টাই দিলে আমরা সেকের মানটা পেয়ে যাচ্ছি। এবার জাস্ট ডিরেক্ট মান বসাইছি, মান বসায় ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে আমাদের আলটিমেট রেজাল্ট আসছে 1/2। ঠিক আছে, বুঝা গেছে? আমাকে জানাও কাইন্ডলি বুঝা গেছে কিনা। এটা অনেক ইজি একটা ম্যাথ ছিল, জাস্ট তোমার এখান থেকে মান বের করে নিয়ে এসে এখানে মান বসানো, শেষ। মান বসালেই আমাদের মোটামুটি হয়ে যায়। বুঝা গেছে কিনা আমাকে জানাও, বুঝা গেছে কি না জানাও। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝা গেছে। তো বুঝা গেলে আমি নেক্সটে যাচ্ছি। পরবর্তী ম্যাথটা আমাদের হবে 23 নম্বর ম্যাথটা, তাই না? পরবর্তী ম্যাথটা আমাদের হবে 23 নম্বর ম্যাথ। 23 নম্বর ম্যাথটা একটু ইন্টারেস্টিং ম্যাথ হবে। ঠিক আছে, একটু ইন্টারেস্টিং ম্যাথটা হবে 23 নম্বরটা। ব্লাড আসছে, হ্যাঁ ব্লাড আসছে, সেটা আমিও বুঝতে পারতেছি। আচ্ছা, সমস্যা নাই, ব্লাড আসলে একটু ওয়েট করলেই আমার ব্লাডটা চলে যাবে, সমস্যা নাই। নেট কানেকশন ভালো যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমাদের ম্যাথটা যেহেতু বোঝা গেছে, আমরা এটা ক্লিয়ার করে ফেললাম। একটু ওয়েট করি, একটু ওয়েট করলে আমাদের ব্লাডটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল, এটা আমি ক্লিয়ার করে ফেললাম। তো আমার ব্লার দেখা গেল, আমার তো ভয়েসটা শোনা যাচ্ছে, তাই না? ক্লিয়ারলি ভয়েসটা সব কিছু শোনা যাচ্ছে। আচ্ছা, আলসাফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দাঁড়া আমি ডেটাতে শিফট করে নিই। ঠিক আছে, করি। আচ্ছা, ডেটাতে শিফট করলাম। এরপরে আমরা যাব হলো 23 নম্বরে। এরপরে আমরা যাচ্ছি 23 নম্বরে, 23 নম্বর ম্যাথ। 23 নম্বর ম্যাথে আমাদেরকে কি বলছে? 23 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 4/3 হলে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত? কোসেক এ প্লাস কট এ এর মান কত? এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমার ভিডিওটা ক্লিয়ার আসার কথা এতক্ষণে, ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। আচ্ছা, ক্লিয়ার আসার কথা এতক্ষণে। আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? আমাদের দেওয়া আছে হলো, আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 4/3। এটা আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, এটা আমাদেরকে দেওয়া আছে, তাই না? কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 4/3। এখন আমরা একটা কাজ করি, আমরা এখন একটা কাজ করব কি, আমরা একটা জিনিস কি জানি, আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি না, আমরা একটা জিনিস জানি কি, সেটা হলো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এটা আমরা জানি, তাই না? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। তো যেহেতু এটা আমরা জানি, তারপরে আমরা এই কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এটাকে একটা কাজ করব। কি কাজ করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একটু আগে দেখিয়েছি, সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিব। তাহলে চলো ভাঙি। তাহলে এখান থেকে কি হবে? কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু, এই পাশে কী ছিল? এই পাশে 1 ছিল, 1 লিখে দিলাম। আচ্ছা, এর পরবর্তী লাইন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই যে যেই মানটা দেওয়া আছে এই মানটা জাস্ট বসাই দিব। ঠিক আছে, তো এই মানটা বসাই চলো। কোসেক এ প্লাস কট এ ইন্টু আমাদের মান কি আছে? মান আছে 4/3 ইকুয়ালস টু কি আছে? 1, তাই না? এখন আমরা একটা কাজ করবো, জাস্ট এটা ওই সাইডে পার করে দিব। কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কি? 4/3, তাই না? 4/3। তাহলে অতএব আমরা লিখতে পারি কি? কোসেক
এ প্লাস কট এ ইকুয়ালস টু 3/4। ভাগের সময় কি হয়, এই যে ভগ্নাংশের ভাগের সময় কি উল্টায় যায় না, উল্টায় গিয়ে আমাদের কি হয়, গুণ হয়। এটা কি 1 ইন্টু 3/4 হবে, সেটাই আমরা এই যে এখানে অ্যান্সার আকারে লিখে দিয়েছি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা কি করছি, এটা ম্যাথ অনেক ইজি। আমরা জাস্ট যেটা জানি, আমাদের যে ফর্মুলাটা জানি, এই ফর্মুলাটা লিখেছি। ফর্মুলাটা জানার পরে আমরা জাস্ট এই যে এখানে আমরা কাজ করে ফেলেছি, কি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা জাস্ট ইউজ করেছি। এই ফর্মুলাটা ইউজ করে এই যে আমরা বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলাম, তারপরে মান বসিয়ে দিয়ে আমাদের অ্যান্সারটা আমরা বের করে ফেললাম। এই তো আমাদের কাজ, ঠিক আছে। আচ্ছা, বুঝা গেছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও, বুঝা গেছে কিনা, বুঝা গেছে কিনা। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ মোটামুটি ধরে ধরে বুঝাই, ঠিক আছে। সো আশা করি ম্যাথটা বুঝা গেছে। তো বুঝা হয়ে গেলে আমরা এরপরে যাব তোমার 24 নম্বরে, ঠিক আছে। এই ম্যাথটা যেহেতু বুঝা হয়ে গেছে, আমরা এরপরে যাই 24 নম্বরে। ওকে, তো চলো 24 নম্বরে প্রসিড করি। 24 নম্বরে যাচ্ছি, 24 নম্বরে প্রসিড করি। আজকের ক্লাসটা একটু শর্ট হবে মনে হচ্ছে, একটু শর্ট হবে, কারণ আমাদের জাস্ট আমরা যে অনুশীলনীটা আছে এই অনুশীলনীটা শেষ করব, তারপরে আমরা আমাদের এক্সাম যেটা আসতেছে সেই এক্সামটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের যেহেতু 4টা ক্লাস শেষ, মোটামুটি আজকে দিয়ে 4টা ক্লাস শেষ হয়ে যাবে, আর 9.1 পুরা অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমরা করব কি, এরপরে আমাদের 9.2-তে ঢোকার আগে আমাদের যে কাজের ম্যাথটা আছে, এই কাজের ম্যাথগুলো আগামী ক্লাসে করব, ঠিক আছে। আজকে আমাদের একটা বড় সৃজনশীল আছে, এই সৃজনশীল দিয়ে আমরা শেষ করে ফেলবো ক্লাসটা, ঠিক আছে। আর তোমাদের পরবর্তীতে যেই তোমার হলো ওই যে কার্ড এক্সাম টাইপ হবে, এই কার্ড এক্সামটা তোমাদেরকে আমি কি সমাচার কিভাবে আমি নিব সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো 24 নম্বরটা করি, চলো। 24 নম্বরে আমাদেরকে বলা আছে কট এ ইকুয়ালস টু, কট এ ইকুয়ালস টু বি বাই এ। বি বাই এ হলে আমাদেরকে বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান কত, ঠিক আছে। এইটার আমাদের মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। আমাদের কটে সমান আমরা কি লিখে রেখেছি এখানে, কটে সমান লিখে রেখেছি আমাদের বি বাই এ, তাই না। কটে সমান বি বাই এ, এটা আমাদেরকে দেওয়া আছে। আমরা উপরে একটু লিখে রাখবো যে আমাদের এটা কি দেওয়া আছে, এটা আমাদের গিভেন ডাটা, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তো দেওয়া আছে যেহেতু, তো চলো আমরা তারপরে কি লিখতে পারি, কটেকে, কটেকে একটা জিনিস লিখতে পারি, সেটা হলো যে আমরা কটেকে ভেঙে দিই। কটেকে ভেঙে দিলে কজ এ বাই সাইন এ, তাই না। আর এটা সমান কি বি বাই এ, কজ এ বাই সাইন লিখলাম, কজ এ বাই সাইন এ সমান বি বাই এ লিখলাম। লেখার পরে যেটা করব সেটা হলো যে আমরা এখন একটা কাজ করব। কি কাজ করব বলো তো, এনি আইডিয়া কি কাজ করব? আমি কমেন্ট করতেছি, বলো তো কি কাজ করব। এখানে যেহেতু আমাদের দেখো আমাদের যেটা চাইছে সেটা কি, যে আমাদের এই যে উপরে কিন্তু এ আছে, নিচে বি আছে, এটা আমাদের কনভার্ট করতে হবে, মানে এটা আমাদের ফর্মেটে আনতে হবে, উপরে এ এবং নিচে বি। সো আমরা এখন কি করব, সাইন এ বাই কজ এ লিখবো, সাইন এ বাই কজ এ লিখবো, আর এখানে যেহেতু এটা উল্টাই দিলাম তাহলে এটা এ বাই বি লিখবো, ঠিক আছে, এ বাই বি লিখলাম। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমাদের কি নিয়ে কাজ করবার আছে, তারপরে আমাদের যেটা নিয়ে কাজ করবার আছে সেটা হলো যে আমাদের স্কোয়ার করা নিয়ে কাজ করবার আছে, ঠিক আছে, স্কোয়ার করা নিয়ে কাজ করবার আছে। তো আমরা এখন কি করব, আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিব। সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। উভয় পক্ষে স্কোয়ার করলাম জন্য আমরা এখানে লিখে দিব উভয় পক্ষে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে এটা আমরা লিখে দিব। এটা যদি না লিখি তাহলে কিন্তু টিচার যখন আমাদের খাতা কাটবে তখন খাতার কিন্তু একটু মার্ক কেটে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো উভয় পক্ষে বর্গ করলে একটু না, উভয় পক্ষে বর্গ করব না, আমাদের একটু ঝামেলা হয়েছে, সরি। উভয় পক্ষে বর্গ না, উভয় পক্ষে আমরা এটা করব কি এ বাই বি দ্বারা গুণ করব। আমাদের যেহেতু এ স্কোয়ার আনতে হবে, আবার এখানে সাথে সাইনও আনতে হবে, তো আমরা করব কি উভয় পক্ষে আগে ইয়ে করি, দাঁড়াও, উভয় পক্ষে বর্গ না, সরি একটু ভুল করেছি।
আমরা এখানে করব কি, উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করব, তাহলে a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়ালস টু a স্কোয়ার বাই b স্কোয়ার। এখানে লিখে দিব উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে, a বাই b দ্বারা গুণ করে, ঠিক আছে। উভয় পক্ষে আমরা a বাই b দ্বারা গুণ করতেছি। তো তারপরে আমরা কি করব, a বাই b দ্বারা গুণ করলাম, তারপরে আমরা কি করতে পারি, তারপরে দেখো আমাদের যেহেতু আমাদের প্রমাণে কি চাইছে, যে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে যোজন বিয়োজন করে দিতে পারি না, a sin a আমাদের যোজন বিয়োজন করতে হবে, তাই না। যোজন বিয়োজনের ফর্মুলা কি, আমাদের a sin a উপরে a sin a লিখলাম, নিচেও a sin a লিখলাম, আমরা উপরে বিয়োগ করি, ঠিক আছে, উপরে বিয়োগ করি, তাহলে b cos a আর নিচে a b cos a, ঠিক আছে। আবার সেম ওয়েতে আমরা এখানেও করব, নিচে এখানে a স্কোয়ার লিখলাম, নিচেও a স্কোয়ার লিখলাম, এখানে a মাইনাস b স্কোয়ার, এখানে a প্লাস b স্কোয়ার, ঠিক আছে। আমাদের মান কিন্তু এটাই চাইছে, a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, এটার মানটা কি আমাদের এইটা, ঠিক আছে। আমরা তাহলে মানটা পেয়ে গেছি না, আমরা মানটা পেয়ে গেছি, কিন্তু এখানে একটা জিনিস লেখা বাকি আছে, সেটা কি যোজন বিয়োজন করে, ঠিক আছে। এই মানটা লেখা আমাদের বাকি ছিল যোজন বিয়োজন করে, তো আমরা লিখে দিলাম যোজন বিয়োজন করে, আমাদের এটা কি অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 24 নাম্বার আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি, 24 নাম্বার মোটামুটি কমপ্লিট করে ফেলছি। আজকের ক্লাসে মাত্র 2 জন, আচ্ছা সমস্যা নাই, আজকের ক্লাসে মাত্র 2 জন, আর অনেকে মনে হয় ক্লাসটা করে ফেলছে এর আগেও এই ক্লাসগুলো আমার নেওয়া আছে, তো যাদের দরকার তারা আছে, যাদের দরকার নেই তারা নাই আসলে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের মনে হয় আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এই ম্যাথটা যদি বুঝে থাকি তাহলে আমরা যাব হলো নেক্সটে 25 নম্বরে। তার আগে এটা আরেকবার বুঝাই দিয়ে যাই, আমাদের দেওয়া আছে cot a ইকুয়ালস টু b বাই a, cot a কে আমরা ভেঙে লিখলাম cos a বাই sin a ইকুয়ালস টু b বাই a, ঠিক আছে। এর পরবর্তী লাইনে আমরা করছি কি, এটাকে জাস্ট উল্টাই দিচ্ছি, sin a কে উপরে লিখছি আর cos a কে নিচে লিখছি। এই সাইডে যদি আমরা উল্টাই তাহলে আমাদেরকে এই সাইডে উল্টাইতে হবে, এই সাইডে নাহলে মন খারাপ করবে, যার জন্য আমরা এই সাইডটাকে উল্টাই দিলাম, উল্টে দিলে আমাদের a বাই b হইল। তারপরে আমরা করলাম কি a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়ালস টু a স্কোয়ার বাই b স্কোয়ার, কেন আমরা a বাই b দ্বারা উভয় পক্ষে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, এর জন্য। আচ্ছা তারপরে আমরা করলাম কি a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, আমরা যোজন বিয়োজন করছি, উপরে আমরা করছি কি a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a, আমরা প্রয়োজন স্বার্থে এইখানে মাইনাস এবং প্লাসের ভেরিফিকেশনটা আনলাম। তারপরে আমাদের কি এই সাইডেও যে কাজ করছি সেম কাজটাও আমাদের এই সাইডেও করতে হবে, যোজন বিয়োজনের কাজ করে দিলাম, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসলো। আচ্ছা তাহলে এই ম্যাথটা যেহেতু ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমরা এই ম্যাথটা মুছে ফেলি, ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমরা এরপরে যাচ্ছি 25 নাম্বারে, ঠিক আছে, এরপরে যাচ্ছি 25 নাম্বারে। 25 নাম্বার আমাদের একটা সৃজনশীল, 25-এর কতে যাচ্ছি, 25-এর ক। 25-এর কতে 25 নাম্বারের উদ্দীপক যেটা আছে সেই উদ্দীপকটা আমাদেরকে বলেছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/x, যেখানে থিটা সূক্ষ্মকোণ। একটা জিনিস মাথায় রাখো, যখন উদ্দীপকে আমাদের বলা আছে যে থিটা সূক্ষ্মকোণ, তখন এটা নিয়ে ঝামেলাতে যাওয়ার কোনো দরকার নেই, আমরা এইটা নিয়ে কাজ করব কিন্তু একটু উজ্জ্বল রেখে, কথাটাকে একটু সাইডে রেখে পরে কাজের মধ্যে ঢুকাবো। আচ্ছা দেখো 25-এর কতে আমাদেরকে ডেটা কি দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/x, তাই না, এটা আমাদেরকে দেওয়া আছে। আর আরেকটা কি বলছে, ক নাম্বার বলছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান বের করতে বলছে। আচ্ছা কোসেক থিটা প্লাস কট থিটা এর মান যেহেতু বের করতে হবে, তাহলে এরপরে আমরা কি করব, আমরা দেখো আমরা একটা কি জিনিস জানি, যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা জানি, তাই না। এবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিই, তাহলে আমরা লিখে দিতে পারি
কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কি আমাদের 1, তাই না? এবার আমরা করব কি, আমাদের কোসেক থিটার মানটা লিখলাম, কোসেক থিটা প্লাস 1 প্লাস কট থিটা ইন্টু আমাদের উপরে যে মানটা আছে সেই মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা করলাম কি, এরপরে আমরা অতএব দিয়ে লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এক্স। এটা যদি ওই পারে চলে যায় তাহলে এটা কি উল্টে যাবে, তাই না? উল্টে গেলে আমাদের এক্স এর মানটা চলে আসবে। এটাই আমাদের কি অ্যান্সার। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা শুরু করব হলো আমাদের যেই খ নাম্বারটা আছে সেই খ নাম্বারটা শুরু করব, 25-এর খ নাম্বারটা শুরু করব, ঠিক আছে? 25-এর খ নাম্বারে আমাদেরকে কি বলেছে, যে দেখাও যে sec θ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এই ম্যাথটা বোঝা হয়ে গেলে আমরা খ নাম্বারে চলে যাব, ঠিক আছে? এই ম্যাথটা বোঝা হয়ে গেলে আমরা খ নাম্বারে চলে যাব। আচ্ছা, আমাদের প্রথমেই আছে কি, আমাদের একটা গিভেন ডেটা আছে এখানে কি, যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1, এটা আমাদেরকে দেওয়া আছে, তাই না? এটা আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, এটা যেহেতু আমাদেরকে দেওয়া আছে, এখন এটাকে কি করতে পারি, এটাকে আমরা একটু ভেঙে লিখব, ঠিক আছে? ভেঙে লিখলে আমরা এখানে পাই 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু আমাদের কি 1। তার পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হলো যে আমরা লসাগু করে দিব। লসাগু করলে আমরা কি পাই, সাইন থিটা আর উপরে 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু কি 1। এবার আমরা করব কি, এবার উভয় পক্ষে বর্গ করে দিব, ঠিক আছে? উভয় পক্ষে বর্গ করলে আমাদের থাকে কি সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 মাইনাস কস থিটা পুরোটার উপরে হোল স্কোয়ার, এখানে আমাদের 1 থাকে, এবং এখানে লিখে দিব উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করলাম। তার পরবর্তী লাইনে আমরা কি করব, তার পরবর্তী লাইনে আমাদের এখানে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার থেকে গেল, আর আমরা সাইন স্কোয়ার থিটা সমান কি জানি, সাইন স্কোয়ার থিটা সমান জানি আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এই সাইডে ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা রেখে দিলাম। তারপরে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিতে পারি, তাই না? তাহলে আমরা লিখে দিতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। তার পরবর্তীতে এই যে আমাদের উপরে যেটা আছে সেটা আমাদের থেকে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো এইখানে আমাদের 1 মাইনাস কস থিটা আছে, আবার এখানে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার আছে, তাহলে এইটাও কাটাকুটি, এইটা দুইটা আছে, আবার এখানে একটা আছে, এই একটা কেটে যায়, এখানকার একটা কেটে যায়, তাহলে উপরে একটা থাকবে, নিচে 1 প্লাস কস থিটা থাকবে। তাহলে আমরা লিখে দিই 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে? 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। ওকে, এর পরবর্তীতে আমরা কি করব বলো তো? আমাদের মান কি চেয়েছে? আমাদের মান চেয়েছে সেক থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? এইটুকুর আমাদের মান চেয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা করব, এই পাশে লিখি, এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো যে যোজন বিয়োজন করব। এর পরবর্তীতে যোজন বিয়োজন করি, তাহলে আমরা উপরে লিখি 1 মাইনাস 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, আর নিচে লিখব 1 প্লাস কস থিটা মাইনাস 1 প্লাস কস থিটা, ঠিক আছে? আর এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের কি থাকবে, এখানে তো আমাদের 1ই থাকবে, যেহেতু 1 আছে, তাই না? 1ই থাকবে নাকি? 1ই থাকবে। দাঁড়াও, আমি একটা জিনিস ভুল করছি, এতক্ষণ ভুল করছি। আমরা এখানে 1 বাই এক্স হবে, ওয়েট, 1 বাই এক্স, এটা 1 বাই এক্স, এটাও 1 বাই এক্স, আমাদের দেওয়া আছে যে ডাটাটা, সেই ডাটাটা আমরা করতেছি, এটা 1 বাই এক্স স্কোয়ার, এটা 1 বাই এক্স স্কোয়ার, এটা আমাদের 1 বাই এক্স স্কোয়ার, এটা আমাদের 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এই যে এখানে একটা কাজ করছি না, এখানে আরেকটা কাজ করবো, সেটা হলো যে 1 প্লাস কস থিটা, এটাকে একটু উল্টাই দিচ্ছি, ঠিক আছে? এটাকে একটু উল্টাই নিলাম,
ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এটাকে উল্টায় যদি যোজন বিয়োজন করা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এইটা লিখলাম। এইটা লিখার পরে আমরা কি লিখব? এইটা লিখার পরে আমাদের জাস্ট আমাদের কাটাকুটি চলে যাবে। কাটাকুটি চলে যাওয়ার পরে আমাদের উপরে থাকবে 2, নিচে থাকবে 2 cos থিটা, আর উপরে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি করতে পারি? সেক থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা প্রুফড লিখে দিতে পারি। এই তো আমাদের 25-এর খ নাম্বারটা সমাধান হয়ে গেল। 25-এর খ ছিল এটা, এই যে আমরা এখানে খ লিখে দিয়েছি, 25-এর খ সমাধান হয়ে গেল। আমাদের গিভেন ডেটা ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/x। এরপরে আমরা লিখলাম এটাকে কোসেক থিটাকে ভেঙে দিলাম, কট থিটাকে ভেঙে দিলাম, তারপরে 1/x থেকে গেল। তারপরে আমরা লসাগু করে দিলাম, লসাগু করে দিলে 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1/x। তারপরে আমরা বর্গ করে দিয়েছি উভয় পক্ষে, বর্গ করার পরে সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর উপরে 1 মাইনাস কস থিটা, পুরোটার উপরে হোল স্কোয়ার, তারপরে 1/x স্কোয়ার, এটা তো থেকেই গেল। আচ্ছা, তারপরে কাটাকাটির বিষয়টা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভেঙে তারপরে কাটাকুটি করলাম, আর এই সাইডে যে লাউ সেই কুদু থাকে। কাটাকুটি করার পরে আমরা এইখানে এসে একটু উল্টিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু উল্টিয়ে দেওয়ার পরে আমরা এখানে তারপরে যোজন বিয়োজন করেছি। এখানে একটা সাইড নোট দিয়ে দিতে হবে যে যোজন বিয়োজন। ঠিক আছে, সাইড নোট দিলাম যোজন বিয়োজন। তো এরপরে আমরা যোজন বিয়োজন করে আমাদের এই 1 + 1 করে 2 হয়, cos থিটা কাটাকুটি চলে যায়, আবার এখানে 1 1 কেটে যায়, আর cos থিটা মিলে 2 cos থিটা হয়, আর এখানে জেলাও শিকুদু। তারপরে 2 কাটাকুটি চলে গিয়ে আমাদের 1 থাকে, আর 1/cos থিটাকে আমরা লিখি sec থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা আমাদেরকে আলটিমেটলি প্রুফ করতে বলছে। আচ্ছা, 25-এর 2 আমাদের বোঝা হয়ে গেল। এরপরে আমরা যাব 25-এর 3-এ। 25-এর 3, 25-এর 3, 25-এর গতে যাব। 25-এর গ, 25-এর গতে আমাদেরকে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু সেক থিটা ইন্টু কোসেক থিটা। তো এখন দেখো আমরা আমাদের উদ্দীপকে গিভেন ডেটা দেওয়া কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/x, আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এক্স। এটা আমরা ক থেকে পাইছি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 বিয়োগ করি, সরি যোগ করি। প্রথমে 1 আর 2 যোগ করি, 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে কি পাচ্ছি? 1 যোগ 2 করে পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/x প্লাস এক্স। তারপরে আমরা লিখতে পারি 2 কোসেক থিটা ইকুয়ালস টু, লসাগু করে দিলাম এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা কোসেক থিটা কি পাচ্ছি? কোসেক থিটা ইকুয়ালস টু, কোসেক থিটা কি পাচ্ছি? কোসেক থিটা আমাদের এই ম্যাথের ক্ষেত্রে সবগুলোর মান বের করতে হয়। ঠিক আছে, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, প্রমাণের ক্ষেত্রে ওই রাশিটা সবগুলোর মানটা বের করব, মান বের করে তারপর আমরা প্রমাণ করবো আস্তে আস্তে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। ঠিক আছে, এটা আমরা পাইলাম কোসেক থিটার মান, এখানে অতএব দিলাম কোসেক থিটার মানটা আমরা পাইলাম। এরপর আমরা করব কি? এরপর আমরা 1 থেকে 2 বিয়োগ করব। ঠিক আছে, 1 থেকে 2 বিয়োগ করি, তো 1 বিয়োগ 2 করে পাই, 1 বিয়োগ 2 করে কি পাচ্ছি? 1 বিয়োগ 2 করে পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/x মাইনাস এক্স। তাহলে আমাদের মাইনাস 2 কট থিটা ইকুয়ালস টু এক্স, উপরে এক্স, সরি উপরে 1, উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার আমরা করব কি? এবার আমরা মাইনাস হাফ দিয়ে গুণ করব। মাইনাস হাফ দিয়ে গুণ করলে কট থিটা ইকুয়ালস টু আমাদের হয়
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, মাইনাস হাফ দিয়ে গুণ করলাম, মাইনাস হাফ দিয়ে গুণ করলে এখানে আরেকটা 2x আসে। ঠিক আছে, আচ্ছা মাইনাস হাফ দিয়ে গুণ করে আমরা এটা পাইলাম। তো কোসেক থিটা কট থিটার মান পাইলাম। তাহলে এবং দিয়ে আরেকটা লিখবো, এবং ট্যান থিটা ইকুয়ালস টু কি 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আমরা একাধারে সবগুলোর মান পাইছি। আর খ হতে আরেকটা পাইছি কি, খ হতে পাইছি কি, সেটা হলো সেক থিটার মানটা খ হতে পাইছি, তাই না? তাহলে আমরা এরপরে আমরা জাস্ট প্রমাণ করব রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড। ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা প্রুফ করি। লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে কী বলছে, ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা। তাহলে ট্যান থিটার মান আমাদের কি আছে, ট্যান থিটার মান আছে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কট থিটার মান যেটা আছে সেটা হলো যে 2x ডিভাইডেড, কট থিটার মানটা এটারই ট্যানের উল্টা, সরি আমি একটু ভুল লিখলাম। কট থিটার মানটা হইল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x। এবার আমরা সরাসরি লসাগু করে দিব। লসাগু করলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরে আমাদের থাকে কি 2x ইন্টু, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটাকুটি চলে যায়, আর 2x ইন্টু 2x করলে আমাদের কি হয় 4x স্কোয়ার প্লাস এখানে 2x কাটাকুটি চলে গেল, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা লিখে দিই 4x স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এর পরবর্তী লাইনে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা তো লিখতে পারি, তাই না? আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে লিখি। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে সেক থিটা ইন্টু কোসেক থিটা, সেক থিটা ইন্টু কোসেক থিটা। তো আমরা সেক থিটার মান কি পাইছি একটু আগে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা আমরা সেক থিটার, এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান, এটা আমরা কোথা থেকে পাইছি, এটা আমরা খ থেকে পাইছি। ঠিক আছে, এটা আমরা খ থেকে পাইছি। আর ইন্টু আমাদের কি কোসেক থিটা, ইন্টু আমাদের আছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটার মানটা আমরা এখান থেকে কি পাইছি, কোসেক থিটার মান পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু 2x। ঠিক আছে, এইবার আমরা লিখে দিই, ইন্টু আমরা লিখে দিই, সেটা হলো যে এক্স টু দ্য পাওয়ার 4, এই দুটাকে গুণ করলে ফার্স্টে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটাকে গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 4, এটা দিয়ে এইটাকে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আমাদের থাকতেছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এখান থেকে বলে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রুফ করতে বলছে, লিখে দিলাম প্রুফড। আচ্ছা, তো আশা করি বুঝা গেছে এবার। তো আমাদের এটা প্রুফ হয়ে গেল। এবার আমরা তাহলে শেষ করে ফেললাম 9.1 মোটামুটি শেষ। কার্ড এক্সাম কামিং, কার্ড এক্সাম হবে 15 মার্কের, 9.1-এর উপরেই মোটামুটি কার্ড এক্সাম। ঠিক আছে, আর অনুশীলনী উদাহরণ মিলে এমসিকিউ থাকবে 15টা। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষাটা হবে সোমবারে। ঠিক আছে, সামনের সোমবারে তোমাদের পরীক্ষা। সোমবারে রাত 9টার দিকে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক ওপেন করে দিব, রাত 9টা থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এই ম্যাথটা যেহেতু আমরা করে ফেলছি, সো আশা করি সবার বুঝা গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।